আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রিজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও না বেশ ভালো হয়েছি। তো সকালে উঠে দেখো এত বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টির মধ্যে না কোনো কাজই করতে ইচ্ছা করছে না। তো ভাবলাম কি কাজ তো করতেই হবে। তো চলো, এদিকে আমি বাড়ি গিয়েছিলাম একদিনে, মনে হচ্ছে কি এই র্যাকটা না এতটা নোংরা হয়ে গিয়েছিল, তো ভাবলাম না আজকে একটু পরিষ্কার করে নিই। আর আমার নোংরা জিনিস একদমই দেখতে ইচ্ছা করে না, মনে হয় বারবার ওই জিনিসটার মধ্যেই আমার হাতটা যাচ্ছে। তো রাত্রেই দেখেছিলাম, তো মনে করছিলাম যে রাত্রেই পরিষ্কার করি। তো ভাবছিলাম কি না, ইচ্ছা করছিল না, আবার রাত্রে করবো, ধুলাবালি ঢুকবে হাতে পায়ে, তো করলাম না, ছেড়ে দিলাম। তারপরে তোমাদের দাদাভাই বলছে এখন করতে হবে না, তুমি কালকে দিনের বেলা করো। তো এই যে করছি। আর কি বলে তোমার হচ্ছে এত নোংরা হয়েছে না, ওই যে ধুলাবালি পড়েছে, বৃষ্টি পড়েছে না, কেমন একটা জমজমের মতন হয়ে গেছে গা। তো বন্ধুরা প্লিজ, আমি ভিডিও শুরুতেই বলে দিলাম যে যারা আমার চ্যানেল ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণটা ফুল ওয়াচ করার চেষ্টা করো প্লিজ, তোমাদের এটাই অনুরোধ রইল। আমি কয়েকদিন ধরে ব্লগ দিচ্ছি না, আমার না কি বলবো, তোমার হচ্ছে আবার ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে। তো আমার ব্লগ কিন্তু করা আছে, কিন্তু আমি এডিটিংটা করতে পারছি না, কারণ যে সময়ের সাথে না করে উঠতে পারছি না, এতটাও কাজের চাপ হয়ে গেছে। তার মধ্যে বৃষ্টি না, ইচ্ছাই করছিল না কেন জানি, তো ভালো লাগছে না। তো ভাবলাম আজকে ব্লগটা দিই, খুব আমার খারাপ হয়ে যাচ্ছে আর কি। সেটা ইউটিউব স্টুডিওতে দেখলাম আজকে, তো ভিউজটা খুব ডাউন হয়ে যাচ্ছে। তো ভাবলাম কি না করি আর কি। তো ওদিকে কাজকর্ম, রান্নাঘরে সম্পূর্ণ বাসনপত্র পরিষ্কার করে নিয়ে এখন এখানে চলে আসলাম বারান্দার রুমে। এই যে বৃষ্টির দিন, কাদা, এত কাদা কাদা আর বৃষ্টি সব জায়গায়। তো কি করলাম, এই কাপড়গুলো যে ছিল তারের মধ্যে সব নিয়ে বড় ঘরে মেলে দিলাম। তো কুচকুচনা ঘুমিয়ে আছে, লাইটটা অন করলে তো ও উঠে যাবে, ওর জন্য তোমাদের সাথে আর কি শেয়ার করলাম না। তো এখন এগুলা ভিজা কাপড়, ঈদের দিনই পরেছিলাম, আর কিছু নিয়ে গিয়েছিলাম বাড়িতে, তো ওগুলো নোংরা হয়েছে। তো ভাবলাম এগুলা এখানে হালকা করে তারের মধ্যে মেলে দিই, একটু হালকা হাওয়া লাগবে, আর যেদিন রোদ উঠবে পরিষ্কার করবে আকাশটা, তখন ধুয়ে নেব। আর নদীর জলও এখন ঘোলা, ধোয়া অসম্ভব ব্যাপার। ফ্যানের হাওয়া তো শুকালেও কেমন একটা গন্ধ করবে, কিন্তু নদীর জল তো ঘোলা, আর এতগুলো কলের মধ্যে ধোয়া অসম্ভব ব্যাপার। তার মধ্যে কলের মধ্যেও এত জল হয়েছে, ওই কল থেকে আমরা জল আনছি না, আর একটা সামনে কল আছে, ওই কল থেকে জল আনছি। এখন আমাদের জলেরও একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর কি। তো এখন এগুলো কাপড়গুলো সব কি বলবো মেলে দিলাম এখানটায়, আর বললাম তো বাড়ির কয়েকটা কাপড় ছিল নিয়ে গিয়েছিলাম, আর সব ঈদের কাপড়গুলো আর কি। আর এই খেতাগুলো তো ঈদের আগের থেকেই আছে, কারণ কি পুচকুচুনা হিসু করে দিয়েছিল। তো এগুলো আর রাখবো না, এখন ধুয়েই রাখবো, কারণ কি নাহলে গন্ধ পড়বে, আর গন্ধ একদম পছন্দ লাগে না। তো এই যে এখানে সব এগুলো ভালো করে মেলে দিব, আর খরগোশগুলোকে একটু যত্ন করতে হবে। আর এই জায়গাটা এখন একটু না পরিষ্কার করে নেব, খুব নোংরা হয়ে গেছে আর কি। আমি মনে হয় না একদিন বাড়িতে না থাকলে না, আমার মনে হয় ঘরটা একদম অগোছালো নোংরা হয়ে পড়ে আছে, আমার মনটা এরকম করে। তো কত যে কাজ বার হয়েছে, তার মধ্যে কাজকর্ম করে না, আজকে সারাদিনের কাজকর্ম করে বিকালবেলা যাব একটু ঘুরতে। তো তোমাদেরকেও সাথে নিয়েই যাব ঘুরতে, কোথায় যাব না যাব সবটাই শেয়ার করব। তো দেখো এদিকে এখন এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে কাঁঠালের বিচিগুলো ছিল, দুইটা ইসের মধ্যে, ডালচির মধ্যে, তো ওগুলো এখন একটু পরিষ্কার করে নেব। আর অল্প নিয়ে এসেছিলো কাঁঠাল, আমার শ্বশুর দিল, তো আমি একটু খেলাম, আর একজনকে দিলাম, তো ও মাসিও খেলো আর কি। আর এই যে এখন এই যেগুলো দেখো, কিছু কিছু শুকনো আছে, কিছু কিছু ভেজা আছে, তা দুটো ইসের মধ্যে কি বলে ডালির মধ্যে রেখে দিয়েছি আর কি। তো এটা যে কি হাতে পড়েছে, তো নিয়ে আবার ফেলে দিলাম, কারণ কি ভয় লাগে পুচকুচুনা ফট করে মুখে দিয়ে দিবে না, তো ওর জন্য আর কি। যেটা রাখার জিনিস সেটা তো রেখে দিই, আর বেশিরভাগ জিনিস না যেটা দরকারি হয় না ওটা ফেলেই দিই। আর এখানে যে পুচকুচুনার সাবান ঘষাগুলো এখানে রেখেছিলাম, তো ওগুলো আবার সাইড করে রেখে দিচ্ছি। এখন এই যে এটা ডাইনিংটা একটু পরিষ্কার করে নেব, কারণ কি ডাইনিংটার মধ্যে তো এই যে খরগোশগুলোকে রাখা হয়েছে, আর এই খরগোশগুলো এখন এত হিসু করছে আর কি, খুব বলবো তোমাদের। তো এটার একটা যত্ন করতে হবে। দেখো এই জায়গাটা ভিজে কেমন হয়ে গেছে, তো এটা কিন্তু আমি বের করে নিয়েছি, আজকে সকালবেলা ভয়েস দিচ্ছি, তো আমি বলে দিলাম। তো আজকে এটা বের করে নিয়েছি আর কি, ধুয়ে নেব। এটা আমি ধোবো আজকে, কারণ কি খুব না নোংরা হয়েছে, তো ভাল লাগছে না আর কি। তো ধুয়ে নেব, আর আজকে তো মুছে রেখে দিলাম, আর কালকের ব্লগে এই ধোবো আর কি। তো দেখো এদিকে পুচকুগুলো কি সুন্দর করে খেলছে,
আমি এগুলাকে পুচকুসোনাই বলি। আর কি সুন্দর করে খেলছে। আর যখন এনেছিলাম না, একটা এত ড্যাম হয়ে গিয়েছিল, ভাবছিলাম কি মারা যাবে। তো তোমাদের দাদাভাই বলেছিল সকালবেলা ডাক্তার দেখাবে, তারপরে দেখতেছি রাতারাত ও একদম সুস্থ হয়ে গেছে। আমাদের ওখানটায় না মানে একটু মানে যেখানে রাখা ছিল আর কি বাড়িতে, ওখানে একটু বৃষ্টির জলে ছিটা পড়ে, তো ওগুলো না কেমন হয়ে গেছে, শুকনো মানে ভেজা ভেজা ড্যাম হয়ে গেছে। তো বাড়িতে ফোন করে বলছিলাম মাকে যে ওগুলোকে একটু ঠিক করে রাখতে, নাহলে ওগুলো ড্যাম হয়ে যাবে। আর এগুলো তো কত সুন্দর এখন একদম ফরফরা হয়ে গেছে, আর খাচ্ছে দাচ্ছে কি সুন্দর করে ওরা ওদের মতন করে আছে আর কি। তো কিছু খাবার দিয়ে দিয়েছি, আর কিছু খাবার এখানে রেখে দিয়েছি। তো এখন কী সুন্দর ওগুলো খাবে। আর তোমাদের দাদাভাইও চলে আসলো। আর এই ডালটা সকালবেলা আমার শ্বশুর পেরে ওই যে বালুর বস্তার মধ্যে রেখে দিয়েছিল। তো তোমাদের দাদাভাই এখন নিয়ে আসলো, আর আমি এদিকে মানে তেলটা দিল, তেল ছিল না, তো তেল নিয়ে আসলো, তারপরে রান্না করব। আর এদিকে এখন ঘর দুয়ারগুলো ঝেড়ে নিলাম, মানে ঘরটা পরিষ্কার করার পর তো ঘর দুয়ার তো ঝাড়তেই হবে, কারণ কি হয়েছে লাইন ছিল, ওই পাশটা দেখাইতে পারিনি, বললাম না পুচকুসোনা ঘুমিয়েছিল, ওর জন্য দেখাতে পারিনি। তো এদিকে এখন ঘর দুয়ার ঝেড়ে এই জায়গাটা পরিষ্কার করে নেব। ও তার আগে আমার আরও কাজ আছে। কাঁঠালের বিচি ওই যে দেখছো ওখানে দিয়ে গিয়েছে আমার শ্বশুর, তো ওগুলোকে এখন একটু পরিষ্কার করে ধুয়ে নিব, আর ধুয়ে মেলে দেবো আর কি। আর তোমাদের দাদাভাই আমার আজকে হেল্প করবে, মানে রান্নাটা করে দিবে আর কি, দুপুরবেলা রান্নাটা। তো আমি বললাম তুমি করো। আর দেখছে আমাকে যে আমি কাজ করছি না, তো ও আসলো, আর এখন তো যাবে না, মানে খাওয়া দাওয়া করে তারপরেই যাবে। তো দেরি করেই মানে তেলটা নিয়ে আসলো। তো আমি বললাম ঠিক আছে তুমি ততক্ষণে নিয়ে আসো, ততক্ষণে আমি আমার কাজগুলো কমপ্লিট করিনি। তো বললো ঠিক আছে। তো এখন আমি এদিকে কাজগুলো কমপ্লিট করে নেব, আর ওদিকে তোমাদের দাদাভাই রান্না বাড়িটা করে নেবে আর কি। তো ভাত হয়ে গেছে, আর রান্নার মধ্যে খালি করবে হচ্ছে মাংসটা। তো এখন তো কয়েকদিন ধরে মাংস খাওয়া হবে, যে কোরবানির মাংস নিয়ে এসেছে। আর তার মধ্যে এই মাংসটা যে আমি রান্না করছি এটা আমার চাচা শ্বশুর দিয়েছে, তো ওরা কোরবানি করেছিল, তো ওই মাংসটাই আর কি আজকে রান্না করব। আর আমি এখানে ভয়েস দিচ্ছি, চারপাশ দিয়ে এত আওয়াজ আসছে না কি বলবো। তো এবার থেকে রাত্রে ভয়েস দিতে হবে, কারণ কি দিনের বেলা ভয়েস দিতে বুঝতেই পারছি আমি যে কতটা প্রবলেম হচ্ছে। আর রাত্রে না হয়ে উঠছে না, কারণ কি পুচকুসোনা আমাদের সাথে সাথে ঘুমাতে 12টা 1টার সময় ঘুমায়, আর আমি কত রাত্রে ভয়েস দেবো। তার মধ্যে তো আবার সকালে উঠতে লাগে, বাসি কাজকর্ম আছে করতে লাগে, মানে চারপাশে আমার টেনশনে হয়ে গেছে। আর এখন চারপাশ দিয়ে যে এত আওয়াজ আসবে না কি বলবো, দেখতেই পারছো কত চিল্লাচিল্লি হচ্ছে, তোমরা হয়তো শুনতে পারছো কিনা, আমার কানে তো খুব আসছে, কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা প্লিজ। আর এদিকে আমি দেখো কাঁঠালের বিচিগুলো এখন ধুয়ে এখানে রাখবো। তো আর কি মানে যেগুলো শুকিয়েছে ওগুলো ভালো করে রেখে দেবো, যেগুলো ভেজা আছে ওগুলো নিয়ে নিলাম। ওগুলো ভাবলাম কি আবার ধুয়ে রাখবো, কিন্তু ওখানে দেখছি অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে। দেখো নিজের হাতে মাংস দিয়ে রান্না করবে, সব রেডি আছে আর কি। এখন বিচিগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখলাম না যেগুলো ঢাললাম ওগুলো না ফেলে দেবো, ওগুলো না নষ্ট হয়ে গেছে আর কি, মানে কেমন হয়ে গেছে, তো ওগুলো রাখবো না, ওগুলো ফেলে দেবো। আর এত বৃষ্টির দিনে না ভাল লাগে না, আমার তো একদম অপছন্দ, তোমাদের দাদা ভাইয়ের আরও অপছন্দ, বলছে বৃষ্টির দিন কবে যাবে গা, ভাল লাগছে না। তো ওই যে আমাদের আবার মানে একটু খাবার দাবার জলটা আনার খুব কষ্ট হয়ে যাচ্ছে, মানে অত দূর থেকে নিয়ে আসা অসম্ভব। আর তার মধ্যে তো ওই যে স্নানের জলের কোনো ব্যাপার না, স্নানের জল, কাপড় ধোয়া, তার মানে বাসন ধোয়া, এগুলাই যে বৃষ্টির জলের মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে আর কি। আর এই যে এখানে বৃষ্টির জল দিয়ে কিন্তু আমি কাঁঠালের বিচিগুলো আর কি ধুয়ে রাখছি। আর ঈদের দিন মেহেন্দিগুলো পরেছি না, কেমন জানি হয়ে যাচ্ছে মেহেন্দিগুলো। তো আর চুড়িগুলোও পরেছি, তো চুড়িগুলো না খুব সুন্দর। আর তোমরা দেখে একটু বলো তো বন্ধুরা কেমন হয়েছে, তোমরা তো দেখতেই পারছো নিশ্চয়ই চুড়িগুলো কেমন আছে। তো চুড়িগুলো না খুব সুন্দর, 50 টাকা করে দর্জন নিয়েছে জানো তো। তো আমি 2 দর্জন নিয়েছি 100 টাকা দিয়ে, খুব সুন্দর চুড়িগুলো। আর ঈদের মার্কেট কোনো কিছু তেমনি করা হয়নি, তোমাদের সাথে ভালো করে কিছু শেয়ারও করিনি আমি। তো কাঁঠালের বিচিগুলো ধুয়ে ওখানে মেলে দিলাম, আর দেখো কাপড়গুলো যে তখন ধুয়ে মেলেছি, আর এই জায়গাটা পরিষ্কার করে রেখে দিয়েছি। আর খরগোশের বাচ্চাগুলো দেখো কি সুন্দর করে আছে, তো এত কালো না দেখাই যাচ্ছে না ভালো করে। আর এদিকে তোমাদের দাদাভাই আর কি রান্না করছে তেলেরই, সেটা প্যাকেটটা ছিঁড়ে ওখানে রেখে দিল। আর এই যে মাংসগুলো একদম ম্যারিনেট করে তারপরে রান্না করবে। আর এদিকে আমি এই যে মিক্সচারটা নিয়ে এসেছি, তো ওটা মিক্সচারটা মানে আমার না, পাশের বাড়ির থেকে নিয়ে এসেছি। আমি তো মিক্সচার কিনি নাই, আর তার মধ্যে আমার ভয় পাই, ওর জন্য আমি মিক্সচার কিনে, নাহলে আমি মিক্সচার ওটা কিনতে পারতাম। কিন্তু এখন এই যে আদি রসুনগুলো ছিলে তারপরে আমরা রেডি হয়ে বেড়ে পড়বো আর কি। তো মিক্সচারের মধ্যে না একবারে পেস্ট করে তারপরে
রেখে দেবো ফ্রিজের মধ্যে। আর এদিকে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, মানে এখন আমরা যাব এক জায়গায় নিমন্ত্রণ খাতে। তো এই দাদাটা ঈদের দিনে যে দাদাটার পা ভাঙছে ওই দাদার বাড়ি আসছে। তো আর একদিন এসেছিলাম, আর আজকে হচ্ছে আবার নিমন্ত্রণ দিয়েছি এসেছি। তো এদেরকেও বলেছি যেতে, এখন দেখি ওরা বলছে বৃষ্টি বাদল কমবে তারপরে যাবে, এখন কবে যায়। আর আমরাও আসলাম আজকে, ঈদের দিনে এসেছিলো দাদাটা আমাদেরকে ডাকতে, কিন্তু আমরা তো ছিলাম না ঈদের দিন। আর এই যে এই বাড়ির বাচ্চাটা কি উঠে না, তো এরা দুজনে মিলছে খুব খেলছে। আর আমার পুচকুসোনা তো সবাই যেখানেই যাবে ওখানেই সবাই দুষ্টামি করে আর মারামারি শুরু হয়ে যায়। তো এদিকে দেখো পোলাও আর মাংস রান্না করছে, আর এদিকে দিদি আর জাম্বু আর কি আছে। এত ভালো না বন্ধুরা, কি বলবো, মানে বলার ভাষা না। দাদা আর দিদিটা এত ভালো, আমি কিন্তু দাদা বলি আর দিদিয়ে বলি, এটা সত্যি কথা। তোরা দাদা দিদিই বলি এমনি। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো, পুচকুসোনাকে উপরে উঠে নিলাম, এটা দিদির মা এখানেই থাকে। খুব ভালো বললাম না, ওরা কি বলবো, মানে এত ভালো, মানে বলার ভাষা না। আমরা ঈদের সময় না খেয়েছিলাম, মানে একবার মাংস পাই নেই এখানে, আমাদের কুরবানিতে খুব কষ্ট হয়। তো ওদের বাড়ির থেকে আমাদের রান্না করে পাঠিয়ে দিয়েছিল আগের বছরে আর কি। এত ভালো বললাম না, নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, এই কথাটা তো আমি বলতেই থাকি, তো সত্যি এই কথাটা। তো বাড়ি চলে এসেছি, এত টাইম হয়েছে, তো ব্লগটা এখানে শেষ করছি।